2024 बिसिनि लोकसभा चंबारी त्रिपुरा हास्तिनि कने आजुक थायो वाइनि खलाई भोट अंनाय तै पुला बखाक अंनाय एप्रिल तालनि 19 सालमारी सालथां त्रिपुरा लोकसभा आजुक थायो चंबारी वो इंडिया जुटनि कैंडिडेट त्रिपुरा प्रदेश कांग्रेस कासपु आशीष कुमार शाहनो गोबां बुटबाय एप्लाइ खालामनायनि बागै मोहनपुर बखाकसेनि सानं सिमना नैनं मोहनपुर दै थामनं बामुतिया विधानसभा केंद्र व रोड शो खलायजाखा कांग्रेस दै सीपीआईएम नि बखाकदै ओ रोड शो खलायथानि व मानजाकबायखा सालथां त्रिपुरा आजुकथाइनि इंडिया जुटनि कैंडिडेट आशीष कुमार शाह सीपीआईएम हास्ते कमिटी ने आदं कचाम मंत्री पवित्र कौर सिमनानि कचाम एमएलए प्रणब देबबर्मा कुमुद देबबर्मा नखबै तेकुबनि आदंग्र आसालनि रोड शो खलायजाका लेम्बु सरानि सिमी चेंगै मोहनपुर हेजामारा सिमना काली बाजार खबै ते जुदा जुदा आमसाय गोरोंगै পার্টিকুলার শুধু মোহনপুর কেন সারা রাজ্যে একই চিত্র সব জায়গাতেই মানুষ ভোট দিতে সকলেই আজকে মুখিয়ে আছে প্রস্তুত আমরা জানি যে ভোটাধিকার প্রয়োগ করে মানুষ পরিবর্তনের পক্ষে হাঁটছে সারা ভারতবর্ষের যে পরিস্থিতি এই পরিস্থিতি বিবেচনা করে এই রাজ্যের মানুষও তৈরি হয়েছে এবং ভয় পেয়ে গিয়ে বিজেপি এখন পোস্টার পুড়ছে ফ্ল্যাক্স ফেলে দিচ্ছে প্রচারে বাধা দিচ্ছে এটা থেকে পরিষ্কার যে এত কিছু করেও তারা নির্বাচনে পরাজয় এড়াতে পারছে না আর এড়াতে পারছে না বলেই ভয় পেয়ে এখন তারা নির্বাচনকে প্রশ্নে পরিণত করার চেষ্টা করছে মানুষ ঐক্যবদ্ধভাবে ভোটের দিন এগিয়ে আসবে ভোট প্রদান করবে জয় নিশ্চিত। মোহনপুরে একটি কর্মসূচিতে মন্ত্রী রতনলাল নাথ বললেন কংগ্রেস এবং সিপিএম ডুবন্ত জাহাজ এই জাহাজ থেকে এখন সবাই নামতে চাইছেন আপনাদের কি প্রতিক্রিয়া বিষয়টা? উনি তো কখন কোন দলে থাকেন বলা মুশকিল উনি এখন বিজেপিতে আছেন উনি তো কংগ্রেসের ঘরেও আসতে পারেন। এই গাড়ি আজকে 50 সজ্জাগুলি গাড়ি থেকে নামিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা পুলিশে গিয়ে মামলা করেছি আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি এটা শুধু বামুনদিয়ার চিত্রই নয় রাজ্যের কোথাও প্রচার সজ্জা করলে সেগুলি নষ্ট করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের ফ্ল্যাগ ফেস্টুন খুলে ফেলা হচ্ছে আমাদের কর্মীরা প্রচারে গেলে তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে কিসের ভয় যারা 6 বছর এই রাজ্যে শাসন করছেন মানুষের কাছে যে প্রতিশ্রুতি রেখেছেন এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করে থাকেন তাহলে জনগণকে কেন ভয় পাচ্ছেন বিরোধী দলকে কেন আজকে প্রচারে বাধা দিচ্ছেন কারণ আপনারা বুঝে গেছেন আপনাদের ক্ষমতায় ফেরার সুযোগ নেই সেই পথ থেকে বিচ্যুত করে একটা নতুন সাংবিধানিক ধাঁচে দেশকে যারা বিকল্প রূপ প্রদান করতে চায় যা দেশের অধিকাংশ জনগণ মেনে নিতে পারছে না দেশের অভ্যন্তরে জাত বর্ণের সম্প্রদায়ের বিদ্বেষ তৈরি করে রাজনৈতিক লাভালাভের লক্ষ্যে এই দেশের ক্ষমতায় যারা পুনরায় ফিরে আসতে চায় তাদের বিরুদ্ধে জনগণের লড়াই শুরু হয়েছে এই লড়াইটাকে সংঘবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের 27টি দল মিলে ইন্ডিয়া জোট গঠন করে এই ইন্ডিয়া জোটের লড়াই আজকে সমগ্র দেশব্যাপী শুরু হয়েছে এই লড়াই নির্বাচনে শুধু ক্ষমতায় বসার জন্য নয় কারণ দেশ যদি তার রাজনৈতিক সংস্কৃতি তার অর্থনৈতিক এবং সামাজিকভাবে যদি দেশ সমৃদ্ধশালী না হয় দেশের ঐক্য সংহতি যদি সুদৃঢ় না থাকে দেশের মানুষ যদি তার গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে যদি সে বাধাপ্রাপ্ত হয় তাহলে এই দেশের মানুষের কাছে বিকল্প কোনো রাস্তা খোলা থাকবে না বিকল্প প্রদানে আজকে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ হয়েছে বিগত দুটি নির্বাচনে ভোট ভাগাভাগির সুফল নিয়ে যারা ক্ষমতায় বসেছে আর যারা ভেবেছে
যে দেশের মানুষকে বোকা বানাবো, দেশের মানুষকে প্রতারিত করব, দেশের মানুষকে নির্বাচনের প্রাক্কালে প্রলোভিত করে ঠগবাজি করে যারা ক্ষমতায় ফিরে আসতে চায় তাদের বিরুদ্ধে আজকে এই ভোট বিভাজন রুখে দিয়ে ইন্ডিয়া জোট যে ঐক্যবদ্ধ লড়াইয়ে নেমেছে, এই লড়াই আজকে দেশের মানুষের সমর্থনে এই লড়াই একটা সাফল্য পেতে চলেছে।